ये तेरे मेराज है कि तू लौह कलम तक पहुँचा। ये तेरे मेराज है कि तू लौह कलम तक पहुँचा। और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की नगहबान खुदा तुमको बनाया। उम्मत की नगहबान खुदा तुमको बनाया। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दूँ। दीदार दिखाते नहीं आवाज सुना दूँ। कुदरत का तमाशा है मदीने की गली में। कुदरत का तमाशा है मदीने की गली में। जन्नत का नमूना है मदीने की गली में। जन्नत का नमूना है मदीने की गली में। ऐ बहर करम सदका हुसैन बिन अली का। ऐ बहर करम सदका हुसैन बिन अली का। प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूँ। प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूँ। अल्हम्दुलिल्लाह। শ্যামন্তগড় দক্ষিণ পাড়া দানমুন্সি বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের পীরে কামেল সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ইতিপূর্বে অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের পূর্বের সমস্ত ওলামায়ে কেরামের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে যে আলোচনা করব এই আলোচনার উপর বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়জনকে আমল এবং রুহানিয়তের সমন্বয়ে বলা এবং শ্রবণ করার, আমলের নিয়তে শুনবার, আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। পবিত্র কালামে হাকিম থেকে এখানে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় হাদিসের ভান্ডার থেকে সুপ্রসিদ্ধ একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথাবার্তা বলার আশা রাখি। বাকি আল্লাহর মর্জি, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার রসুল তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে যা বিধান করণীয় হিসাবে নিয়ে গেছেন, ফাখুযুহু তোমরা এগুলি গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এবং আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলি নিষেধাজ্ঞা বিষয় নিয়ে গেছেন এগুলি থেকে তোমরা বিরত থাকো। তাহলে তেলাওয়াতকৃত আয়াতের
বিষয়বস্তু পাইলাম দুইটা, একটা হলো আল্লাহর বিধান করণীয়গুলিকে পালন করা, আল্লাহর নিষেধাজ্ঞা বর্জনীয়গুলিকে বর্জন করা। কথা কোন ঠিক কিনা? হাদিসে পাকে রাসূল বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি রাসূল তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরবা, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, গুমরাহ হবা না। তাহলে গুমরাহি থেকে বাঁচবার জন্য রসুলের প্রেসক্রিপশন হলো, রসুল যেই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরার কথা বলেছেন, মানুষ গুমরাহি থেকে বাঁচতে গেলে রসুলের বাতানো এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন, দুইটা জিনিস কি? রসুল বলেন, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। একটা হচ্ছে আল্লাহর পাঠানো আসমানি কিতাব অর্থাৎ কোরআনে কারীম, ও সুন্নাত রাসূলি, আমি রসুলের রেখে যাওয়া সুন্নত। এই হলো আয়াতু হাদিসের সার সংক্ষিপ্ত তরজমা। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আয়াত এবং হাদিসের অনুকূলে বিভিন্ন মুফাসসিরিনদের, মুহাদ্দিসিনদের কেরামের কিছু লিখিত কথা আমি মুখস্থ করে আপনাদের সামনে পুনরাবৃত্তি করব, পর্যালোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলোচনাগুলি শুনবার, আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল কিতাব নাজিল করলেন, আসমানি কিতাব 104 খানা। কয়খানা? 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে সহিফা আছে। এই 4 খানা কিতাবের মধ্যে সর্ব উত্তম মাশহুর কিতাব হলো কোরআনে কারীম। তো কোরআন, ইনজিল, জাবুর, তৌরাত, এই 4টা কিতাব আমাদের কাছে সুপ্রসিদ্ধ। এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনে কারীমের বাড়ি হলো লৌহে মাহফুজ। আল্লাহ তাআলা ওই কিতাবকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রাখছেন। এই লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবীর উপরে এই কিতাব সময়ের প্রেক্ষাপটে যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু নাজিল করছেন। যখন একটা পূর্ণ সূরা নাজিলের প্রয়োজন তখন পুরা সূরা নাজিল করছেন। যখন একটি আয়াতের অংশ বিশেষ নাজিল করার প্রয়োজন তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। যখন কয়েকটা আয়াত নাজিল করার প্রয়োজন আল্লাহ তাআলা তখন কয়েকটা আয়াত নাজিল করছেন সময়ের প্রেক্ষাপট অনুযায়ী। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এই কিতাব কি আল্লাহ নবী বলছেন আল্লাহর নাজিলকৃত এই কোরআন আর আমি রসুলের সুন্নত, এই দুইটা জিনিসকে যতদিন মানুষ আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিসকে মানুষ যারা স্কিল হিসেবে মানবে, ফলো করবে, ততদিন পর্যন্ত কোনো মানুষ গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিসের গুরুত্ব কম না বেশি? আর জোরে কোন, কম না বেশি? এই দুইটা জিনিস হচ্ছে আমাদের জন্য স্কেল। মানুষ যদি সঠিকভাবে কোনো জিনিস মাপতে চায় তখন তার জন্য একটা স্কেল আগে মাপতে হবে। স্কেল ছাড়া কোনো জিনিস কখনো বাড়বে, কখনো ছোট হবে। আন্দাজ মানুষের কখনো বাড়ে, কখনো আবার কমে। এই জন্য মানুষের নিজস্ব বিবেকের উপরে ইসলামকে মানার জন্য আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী একটা স্কেল দিয়েছেন। স্কেল কি? কোরআন এবং সুন্নাহ। আপনি যদি স্কেল হিসাবে একটা রাবারকে ধরেন, তো রাবার যদি আপনি একটু টান বেশি দেন স্কেল হিসেবে বাইরে যাবে। রাবার যদি একটু ঢিল দেন স্কেল ছোট হবে। তাহলে বোঝা গেল রাবার এমন একটা বস্তু, কখনো টান বেশি দিলে বাড়ে, কখনো আস্তে টান দিলে কমে। ঠিক মানুষের বিবেক এমন একটা জিনিস যে কারো জ্ঞানের পরিধি বেশি হলে অতি পণ্ডিতের কারণে স্কেল বেড়ে যাবে, ইসলাম ছাইরা
বাড়তি কিছু বেদাত কাজ করবে আর একবারে অজ্ঞ হওয়ার কারণে ইসলামের অনেক মৌলিক বিধানগুলি পালন করবে না। তাহলে মানুষের জ্ঞান অনেকের বেশি, অনেকের কম, অনেকের অতি পণ্ডিতি। এই জন্য আল্লাহ নবী সুনির্ধারিত দুইটা স্কেল ধারণ করে দিয়েছেন, একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। আল্লাহ নবী বলেন, উম্মত, আমার উম্মত ততদিন পর্যন্ত কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত স্কেল হিসাবে আল্লাহর নাজিলকৃত কোরআন, আমি নবীর রেখে যাওয়া সুন্নতকে ফলো করবে। এই দুইটার সমন্বয়ে যখন মানুষ ইসলামকে মানবে তখন ইসলামে বাড়বেও না, কমবেও না, স্কেল ঠিক থাকবে এবং তুমি গুমরাহি থেকে বাঁচবা। পরকালে তোমার ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। তো স্কেলটা পাইলাম তো, স্কেলটা কি? কোরআন, সুন্নত। এখন আসেন এই কোরআন, সুন্নত, কোরআন এবং হাদিস, এই দুইটা হলো আমাদের জন্য স্কেল। এখন এই দুইটা জিনিস মানতে গেলে তো আগে আমাদের মাস্টার লাগবে, উস্তাদ লাগবে কি লাগবে না? যার উস্তাদ নাই তার উস্তাদ কি শয়তান। কারণ মানুষের মাথার মধ্যে এক এক সময় এক এক ধরনের চিন্তার উদয় হয়, কখনো এমনি কখনো সেমনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের আগে আল্লাহ পয়গম্বর আগে দুনিয়াতে পাঠাইছেন। আমার আপনার নবীর বয়স যখন 40 বছর হয়েছে তখন আমার আপনার নবীকে আল্লাহ নবুয়তি দান করছেন। কথা কোন ঠিক না? তাহলে 40 বছর উপনীত হওয়ার আগে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করেন নাই, কিন্তু কোরআন লৌহে মাহফুজে পূর্বে কি ছিল? সংরক্ষণ ছিল। তার মানে হলো আল্লাহ আগে দুনিয়াতে পাঠাইছেন রিজালুল্লাহ, এরপরে পাঠিয়েছেন কিতাবুল্লাহ। রিজালুল্লাহ হচ্ছেন ব্যক্তি, আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরকে আগে দুনিয়াতে শিক্ষক রূপে মানুষের সামনে পাঠাইছেন, মানুষদেরকে আদব, আখলাক, সামাজিক নেতৃত্ব, আল আমিন এবং সত্যবাদিতা, নেই প্রতিষ্ঠা, এইরকম ভাবে সবগুলি দিয়ে মানুষকে আগে এরকম একটা মর্জি মেজাজ তৈরি করেছেন। আল্লাহ নবী ব্যক্তি হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করছেন। তখন আল্লাহ নবীকে মানুষ শিক্ষক রূপে মানবে। তখন আল্লাহ তাআলা যেই কিতাবের শিক্ষা আমার আপনার নবী মানুষকে দিবেন, এরপরে আল্লাহ ওই কোরআন নাজিল করছেন। তাহলে শিক্ষক আগে না বই আগে? শিক্ষক আগে। আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আগে, এরপরে আমাদের জন্য পাঠিয়েছেন কি? কোরআন। তাহলে এই কোরআন বুঝতে গেলে, কোরআন মানতে গেলে শিক্ষক রূপে প্রধান শিক্ষক হিসেবে মানতে হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, এখন সাহাবায়ে কেরামের জন্য সঠিক, সাহাবায়ে কেরামের জন্য সরাসরি উস্তাদ ছিলেন আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমি আপনি সাহাবায়ে কেরামও ওই নবীর উম্মত, আমিও ওই নবীর উম্মত, কিন্তু ব্যবধান হলো সাহাবায়ে কেরাম ছিলেন খৈরুল কুরুনের যুগ ছিল, সোনালী যুগের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামের জন্য নবী ছিলেন সরাসরি উস্তাদ, কিন্তু আমাদের জন্য স্বয়ং নবীর উস্তাদ রূপে আমরা নবীকে পাই নাই। এখন আমাদের জন্য করণীয় হলো, আল্লাহ নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী বলেন, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, এক একটা সাহাবায়ে কেরাম আকাশের উজ্জ্বল তারকা নক্ষত্রের নেই। উজ্জ্বল তারকা নক্ষত্রের যেমন একটা তারকার চাইতে আরেকটা উজ্জ্বল বেশি হয়ে যায়, আমার সাহাবায়ে কেরামের মান, মর্যাদা, জ্ঞান, গরিমা একজনের চাইতে আরেকজন বেশি। এই জন্য আমার সাহাবায়ের মধ্য থেকে কোনো একজন সাহাবীর পদাঙ্ক যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রসুলের এই হাদিস থেকে বোঝা যায়, যারা আমরা আখিরি জামানার উম্মত সরাসরি নবীকে উস্তাদ রূপে পাই নাই, তাহলে নবীকে উস্তাদ রূপের বিধানগুলি পালন করতে গেলে আমাকে আপনাকে ফলো করতে হবে সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস। কথা কোন ঠিক না? যেহেতু আমরা সাহাবী পাই নাই, রসুল পাই নাই, রসুলেরকে সবচেয়ে বেশি কাছে পেয়েছেন নবীর সাহাবায়ে কেরাম। রসুলের কাছ থেকে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যালি সুন্নতের আমল শিক্ষা করেছেন সাহাবায়ে কেরাম। অতএব রসুলের সুন্নত তরিকা যদি আমরা মানতে চাই, শিখতে চাই, তাহলে আমাকে আপনাকে ফলো করতে হবে কোনো না কোনো একজন সাহাবীকে। কারণ সাহাবী স্বয়ং সরাসরি নবীজির ছাত্র। কথা কোন ঠিক না? এমন একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য মডেল হিসেবে পাঠিয়েছেন, আদর্শ হিসেবে পাঠিয়েছেন। যদি কোনো মানুষ আমার আপনার নবীকে মডেল মানতে পারে, আদর্শ রূপে মানতে পারে, ওই ব্যক্তি প্রকৃত সুন্নতওয়ালা হয়ে যাবে। প্রকৃত সুন্নতওয়ালা হয়ে যখন যাবে, আল্লাহর নবীর তরিকা মানার মাধ্যমে সুন্নতওয়ালা হয়ে গেলে নবীজির আল্লাহর দেওয়া পূর্ণ
পূর্ণাঙ্গ শরীয়ত মানবে। পূর্ণাঙ্গ শরীয়ত যখন আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী মানবে, ওই ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেমন একজন নবী আমরা আপনারা পেয়েছি। আমার আপনার আল্লাহ এমন একজন পয়গম্বরকে আমার আপনার জন্য দিয়েছেন। পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের মান মর্যাদা আল্লাহর মাখলুকাতের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত নবীদের মাখলুকাতের মর্যাদা যদি এক জায়গায় একত্রিত করা হয়, আমার আপনার নবীর মর্যাদার সঙ্গে কোলাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার আল্লাহ হচ্ছেন তাম পৃথিবীর জন্য, বিশ্ব জাহানের জন্য রব। কথা কোন ঠিক নেই? আমার আপনার আল্লাহ তাম পৃথিবীর জন্য রব, সৃষ্টিকর্তা। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, হ্যাঁ করেছি আমি আপনাকে একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রেরণ করেছি তাম পৃথিবীর বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আল্লাহ তাম পৃথিবীর জন্য রব, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর মর্যাদা, এর পাশের পরের স্তরের মর্যাদা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো দুনিয়াতে মানুষ আদর্শ রূপে যদি কোনো আদর্শ গ্রহণ করতে চায়, তার জন্য উচিত হবে প্রধান আদর্শ হিসেবে গ্রহণ করবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। কথা কোন ঠিক নেই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার জন্য আদর্শ কিভাবে হইল? আদর্শ কিভাবে হইল? দুনিয়াতে মানুষ কয়েকটা কারণে মানুষকে ভালোবাসে। এক নাম্বার কারণ হলো মানুষ যখন সুন্দর হয়, সুন্দরের প্রতি একটা আকর্ষণ জাগে, কি জাগে না? সারা পৃথিবীর মানুষ সুন্দরের জন্য পাগল। এই সুন্দরের জন্য মানুষকে ভালোবাসে। দুই নাম্বার হলো মানুষকে বংশ মর্যাদার জন্য ভালোবাসে। তিন নাম্বার হলো মানুষকে চরিত্র অথবা ধন সম্পদের জন্য ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলরাউন্ডার বানাইয়া সর্বদিক দিয়া সর্বগুণে গুণান্বিত কইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আকাশের চন্দ্রের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি বারবার আমার চেহারার দিকে তাকাও, আবার আকাশের চন্দ্রের দিকে তাকাও, কারণটা কি জানতে চাই। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমি বারংবার আপনার চেহারা দিয়ে তাকাই, আবার আসমানের চন্দ্রের দিকে তাকাই। আমি দেখতে চাই আপনার চেহারা বেশি সুন্দর না আসমানের চন্দ্র বেশি সুন্দর। আল্লাহর নবী ডাকতে বলে, ও সাহাবী তুমি বারংবার আমার চেহারা দিকে তাকাইলা, আবার আসমানের চন্দ্রের দিকেও তাকাইলা, এবার বলো তো দেখি আমি নবীর চেহারা বেশি সুন্দর নাকি আসমানের চন্দ্র বেশি সুন্দর? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আসমানের চন্দ্রের দিকে তাকায় দেখি কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ নবীর সাহাবী বলেন, ওগো নবীজি
আসমানের চল্লিশ দিকে তাকাইলেই কালো কালো দাগ দেখা যায়, স্পট দেখা যায়, কিন্তু আমার আপনার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কালো কোনো দাগ নাই। এমন সুন্দর আমার আপনার নবী ছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মিশরের এরকম ভাবে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন ইউসুফকে নিয়ে এরকম ভাবে মিথ্যা অনেক কথা যখন রটে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন অনেক কথা রটে গেল, তখন অনেকজন ওই মহিলা অনেকগুলিকে দাওয়াত দিয়েছিল। তখন ইউসুফ নবীর চেহারা দেখা উপস্থিত সমস্ত মহিলারা হাতের মধ্যে যে ফল ছিল, ফলের পরিবর্তে তাদের হাত পর্যন্ত কেটে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে কোন আমার আপনার নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছে। আমার আপনার নবী এমন একজন সুন্দর, আমার আপনার নবীর চেহারা দিকে যদি তাকাইতো, হাত না, হাতের পরিবর্তে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারা কোনোদিন টের পাইতো না। সুবহানাল্লাহ। তার দুনিয়াতে মানুষ যদি সুন্দরের জন্য কাউকে ভালোবাসে, এই ভালোবাসা পাওয়ার এক নম্বর হকদার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক? দুনিয়াতে মানুষ এরকম ভাবে একজনকে ভালোবাসে বরকতের জন্যই। ফিরসাব হুজুর আইছে, সর্বপ্রথম গাছের ফলটা ফিরসাবকে হওয়া, ডেক্সির মধ্যে ফু দেওয়ার জন্য ফিরসাবকে আগে প্লেটের মধ্যে খানা দেয় কি দেয় না? আমার আপনার নবীর হাত মুবারকের মধ্যে কি বরকত ছিল। আল্লাহ নবীর কয়েকজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে কাফেলা বিরতি করলেন, পানির পিপাসা লাগলো, পানির পিপাসা লাগলো, কোথায় কোনো পানি পাওয়া যাচ্ছিল না। আল্লাহ নবীর সামনে একটা খালি মস্কো ছিল, যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খালি মস্কের মধ্যে হাত রাখলেন, কিতাবের মধ্যে লেখে নবীজির পাঁচটা আঙ্গুল দিয়া ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। নবী আমার খালি পাত্রের মধ্যে হাত রাখলো, নবীজির পাঁচটা আঙ্গুল দিয়া ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। এই পানি সাহাবায়ে কেরাম পরিতৃপ্তি সহকারে পান করলেন। আমি আপনি জিন্দেগিতে হাত দিলে এক ফোঁটা পানি বেরিব, আর জোরে কম, এক ফোঁটা পানি বেরিব। নবীজির হাত দিয়া পানি বাইর হইল, এই পানি সাহাবায়ে কেরাম খেয়ে পরিতৃপ্তি লাভ করলো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের মৌসুমে ফজরের নামাজ আদায় করে, ঘরের ভিতরে খাবার নাই, খাবার দাবারের সন্ধানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বের হয়ে গেলেন খাবার সন্ধানের জন্য। আল্লাহর নবী মুহাম্মদ আরবি ওই দিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে তালিম দিলেন না, নবীজিও তালিম না দিয়ে রাস্তার মধ্যে বের হয়ে গেলেন খাবার তালাশ করার জন্য। কিন্তু কুয়াশার অন্ধকারে একজন আরেকজনকে দেখতে পাই না। হঠাৎ করে যখন হযরত আলী এবং আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি পেটের খিদা সহ্য করতে না পারিয়া ফজরের নামাজ পড়ে বাইর হয়ে গেলাম খাবার তালাশ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আলী, আমি কোত্থেকে তোমাকে খাবার দিব? আমি বিশ্ব নবীর ঘরেও তো আজকে 3 দিন পর্যন্ত খাবার নাই, অনেক দিন ধরে খাবার নাই। আলী রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মেয়ে ফাতেমা খাবারের জন্য কষ্ট করতেছেন, হযরতে হাসান হুসাইন পর্যন্ত কষ্ট করতেছেন। ওগো নবীজি, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আপনি নবী আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন না। আল্লাহর নবী যখন খাবার ব্যবস্থা করে দিলেন না, তখন এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আপনি তাকায় দেখেন 3 দিন পর্যন্ত খাবার দাবার না খাইতে খাইতে আমি আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কোন। ওগো নবীজি, খাবার দাবার না করতে করতে আমি আমার পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রেখে দিয়েছি। ওগো নবীজি, আপনি আমার জন্য খাবার দাবার ব্যবস্থা করে দেন না। আল্লাহ নবী বলে, আলী, তুমি 3 দিন পর্যন্ত খাবার দাবার ব্যবস্থা না করতে পারিয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা তুমি তোমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছো। আমি বিশ্ব নবী রহমাতুল আলামিনকে, যাকে আল্লাহ না বানাইলে তাম পৃথিবী কুল কায়নাত কোন সৃষ্টি করতেন না, আমি ওই আলী রে, আমার নবীর দিকে তাকায় দেখো, তুমি 3 দিন সহ্য করতে না পারিয়া মাত্র একটা পাথর বেঁধে রেখে দিয়েছ। আমি বিশ্ব নবী ঘরের খাবার দাবার না থাকার কারণে পেটের খিদা সহ্য করতে না পারিয়া আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, 1টা 2টা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রেখে দিয়েছি। স্বয়ং মুহাম্মদ আরবি পেটের খিদা সহ্য করতে না পারিয়া 3টা পাথর বেঁধে রেখে দিয়ে, সুবহানাল্লাহ। কিন্তু এতদিন পর্যন্ত খাবার দাবার না থাকলেও 3টা পাথর পেটের মধ্যে বাধা সত্ত্বেও নামাজ কোনোদিন ছাড়ে না। এই জন্য মুমিন, আল্লাহর নবীর দ্বীন আদর্শ মানতে গেলে আল্লাহর নবীর তরিকা আমাদেরকে মানতে হবে, কথা কোন ঠিক নেই। কিন্তু আজকে নবীজির তরিকা একদিকে, আমরা চলি অন্যদিকে, কথা কোন ঠিক নেই। আল্লাহ এর জন্য বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নবী, আমার নবী যা কিছু নিয়ে গেছেন তোমরা এগুলিকে গ্রহণ করো, আর যাগুলি নিষেধাজ্ঞা নিয়ে গেছেন এগুলি থেকে তোমরা বিরত থাকো, অর্থাৎ বর্জন করো। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে করণীয় বিধান করে জানিয়েছেন, এগুলিকে পালন করতে হবে। যেগুলি বর্জনীয় বিধানগুলি নিয়ে আসছেন এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে, কথা কোন ঠিক নেই। আরো জোরে কোন ঠিক নেই। নবীর সুন্নত একদিকে, আমরা চলি অন্যদিকে, নবীর তরিকা একদিকে, আমরা চলি একদিকে, কথা কোন ঠিক নেই। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা বা বতরা। আমরা চলি একদিকে, নবীর সুন্নত চলে একদিকে, কিন্তু উচিত তো ছিল গাইডলাইন হিসাবে নবীর কথা অনুযায়ী, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মানুষ দুনিয়াতে গুমরাহি থেকে বাঁচতে গেলে, সঠিক পথে চলতে গেলে নবীজি গাইডলাইন 2টা দিয়েছেন, স্কেল 2টা দিয়েছেন। 1 নাম্বার আমাকে ফলো করতে হবে কোরআনকে, 2 নাম্বার ফলো করতে হবে রাসূলের সুন্নতকে, কথা কোন ঠিক নেই। এই 2টা বিষয়কে যখন মানুষ স্কেল বানাইবে তখন এই মানুষ কখনো লাইনচ্যুত হবে না, এই মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু এই কোরআন সুন্নাহর বাহিরে যখন অতি পণ্ডিতি, অতিমাত্রা পণ্ডিতি বোঝাইতে যাবে তখনই মানুষ লাঞ্ছিত হবে, তখনই মানুষ গুমরাহির পথে যাবে। আমরা কি গুমরাহির পথে থাকতে চাই, না আল্লাহর বিধান নবীর তরিকার ভিতরে থাইকা শরীয়তকে পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে মানতে চাই, মানে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে কোন। এই জন্য মুমিন মুসলমান বলতেছিলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবীর উম্মত, আমি নবী তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিসকে তোমরা ততদিন পর্যন্ত আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার হলো ও সুন্নাত রাসূলিহি, আমি নবীজির সুন্নত। এখানে ও সুন্নত বলা হয়েছে, হাদিস বলা হয় নাই। কেন হাদিস বলা হয় নাই? বর্তমান একটা ফেরকা বাইর হয়েছে, সব হাদিসের উপর আমল করা যায় না। সব হাদিস হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না, কথা কোন ঠিক নেই। রাসূলের সমস্ত হাদিস, রাসূলের কর্ম কাজ কর্ম
মৌন সমর্থন সাহাবায়ে কেরামের কর্ম সবগুলি হাদিসের অন্তর্ভুক্ত, কিন্তু সবগুলি সুন্নতের অন্তর্ভুক্ত না। যেগুলি রসুল করছেন এগুলি আমার করার জরুরি না, রসুল যেগুলি করার জন্য বলেছেন এগুলি আমার জন্য করা জরুরি। যেগুলি আমার জন্য বলাচ্ছেন করার জন্য এগুলি হলো হাদিস ও সুন্নত, আর যেগুলি রসুল ব্যক্তিগতভাবে করছেন উম্মতকে করার জন্য আদেশ করেন নাই এগুলি হাদিস, কিন্তু উম্মতের জন্য সুন্নত না। কথা কোন ঠিক না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিবি ছিলেন, 11টা বিবাহ করছেন। এখন যদি বলি রসুল 11 বিবাহ করছে আমি করাম হইব? রসুলের জন্য বিশেষ খাস একটা ব্যাপার ছিল, রসুলের জন্য খাস, এটা হাদিস, কিন্তু উম্মতের জন্য মানা জরুরি না, সুন্নত না। উম্মতের সুন্নত হচ্ছে রসুল যেগুলির কথা নির্দেশ করছেন হাদিসে, এগুলি হচ্ছে উম্মতের জন্য সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি বিশেষভাবে বিভিন্ন ওহীর মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেক্ষাপট অনুযায়ী যা করছেন এগুলি সব হাদিস, কিন্তু সবগুলি উম্মতের জন্য মানা জরুরি না, সবগুলি সুন্নতের অন্তর্ভুক্ত না। সুন্নতের অন্তর্ভুক্ত কি? সুন্নতের অন্তর্ভুক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পূর্বে মেসওয়াক করতেন। রসুল বলেন, আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজের পূর্বে মেসওয়াক করাকে লাজিম করে দিতাম, কিন্তু কষ্ট হবে বলে আমি দেই নাই, ইখতিয়ার রাখছেন। মেসওয়াক করাটা রসুলের সুন্নত। মুখে দাড়ি রাখাটা সুন্নত। এখানে সুন্নতের দুই অর্থ, এক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন, যা সমর্থন করছেন বলেছেন সবগুলি উম্মতের জন্য সুন্নত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছেন, এই সুবাদে আমিও দাড়ি রাখলাম। আমার দাড়ি রাখাটা রসুলকে ফলো করা, রসুল আগে রাখছেন আমি পরে রাখছি, এই জন্য সুন্নত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার জন্য উম্মতকে নির্দেশ করছেন, আদেশ দিচ্ছেন। আদেশ হয়ে গেলে তখন এটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এজন্য দাড়ি রাখাটা রসুল রাখছেন, আমি রাখছি, সেই হিসাবে সুন্নত। রসুল আবার রাখার জন্য আদেশ করছেন, সেই হিসাবে কি? ওয়াজিব। তাহলে দাড়ি রাখা সুন্নত, এর হুকুমটা কি? ওয়াজিব। এটা অন্য কোনো সুন্নত না, রাখলেও সওয়াব হবে, না রাখলে গুনাহ হইতো না, বিষয়টা এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছেন, সেই হিসেবে সুন্নত, আদেশ করছেন সেই হিসেবে কি? ওয়াজিব। অতএব দাড়ি রাখাটা কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। ওয়াজিব তরক করা কি? কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানতে গেলে, রসুলের দিন আদর্শ মানতে গেলে, দিন আদর্শের ভিতরে রসুলের সিরাত একটা হলো রসুলের সুন্নতের অন্তর্ভুক্ত। আমাদের জন্য ওয়াজিব সেটা হলো উম্মতের চেহারার মধ্যে দাড়ি উঠলে তখন দাড়ি রেখে দেওয়া, এটা উম্মতের জন্য জরুরি। কথা কোন ঠিক নেই? কিন্তু উম্মত রসুলকে আদর্শ মানে না। উম্মত আদর্শ মানে রোনাল্ডো, মেসি, নেইমার, এরা কোন কাটিংয়ে চুল কাটলো, এরা কোন জার্সিটা পরলো, এইরকম ভাবে উম্মত মানে একে। তাহলে এই উম্মত আখির জমানার উম্মত যদি রসুলের দিন আদর্শ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে আদর্শ রূপে গ্রহণ করে, এদের মোহাব্বত অন্তরে লালন করে, দাজ্জালের ফিতনা থেকে এরা বাঁচতে পারবে? সুন্নতের আমল কইরেই তো উপায় নাই, দাজ্জাল আসলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো কিনা? এই উম্মত যদি এখনো পর্যন্ত রসুলকে না চিনে, রসুলের আদর্শকে নিজের মধ্যে ফিট না করে, তাহলে এই উম্মত গুমরাহ হবে না তো কে হবে? এই জন্য মুমিন মুসলমান গুমরাহি থেকে বাঁচতে গেলে আগে আমার আপনার নবীর সুন্নতগুলিকে মানতে হবে। কোন মানুষ যদি সুন্নতের আমল করে, আল্লাহ তাআলা সুন্নতের আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে শরীয়তের ফরজ আমলগুলি করার ধরন তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য না প্রত্যেক নামাজের পূর্বে সুন্নতকে আগে দেওয়া হয়েছে। সুন্নতের আমল যারা করবে তারা ফরজ আমল করার হুকুম তারা পাবে, তারা তাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করার পূর্বে আল্লাহ আমার আপনার নবীকে রিজালুল্লাহ হিসেবে পাঠিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই রিজালুল্লাহ কেন পাঠাইলেন? রিজালুল্লাহ হচ্ছে আমাদের জন্য প্র্যাকটিক্যাল উস্তাদ। প্র্যাকটিক্যাল ভাবে যত মানুষ শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষা মানুষ ভুলে না। থিওরিক্যাল শিক্ষা শিখলে মানুষ ভুলে ফেলে। কথা কোন ঠিক নেই? থিওরি
থিওরিক্যাল শিক্ষা মানুষ ভুলে ফেলে, কিন্তু হাতে ধরে যখন মানুষ শিক্ষা গ্রহণ করে, প্র্যাকটিক্যাল যখন কোনো মানুষ শিক্ষা করে, এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা মানুষ সহজে ভুলে না। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পাঠিয়েছেন আগে, এরপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন। আল্লাহর হিকমতটা কি, যে নবীকে উস্তাদ বানাইয়া, শিক্ষক বানাইয়া, শিক্ষকের প্রতি মান মর্যাদা তাদের অন্তরে তৈরি করিয়া, শিক্ষক থেকে দিন আদর্শ শিক্ষা মাধ্যমে করাইয়া এরপরে থিওরিক্যাল আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শিক্ষকের মন মর্যাদা আগে, এরপরে বই পুস্তক, আগে উস্তাদ, এরপরে বই, আগে রিজালুল্লাহ, এরপরে কি কিতাবুল্লাহ। এরে মুমিন মুসলমান, বলতেছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পেটের মধ্যে একটা পাথর দেখাইলেন, আল্লাহ নবী তিনটা পাথর দেখাইলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি পেটের খিদা সহ্য করতে না পাইরা শুধুমাত্র একটা পাথর বেঁধেছো। আমি মুহাম্মদ আরবি, একটা দুইটা পাথর না, আমি খিদার যন্ত্রণা, আমি মুহাম্মদ আরবি পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে খাবার ব্যবস্থা করে দেন। কিতাবের মধ্যে লেখছে আল্লাহর নবী একটা খেজুর গাছের দিকে ইশারা করে বলতেছেন, আলী যাও, ওই খেজুর গাছের দিকে যাও, খেজুর গাছকে গিয়া বলবা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে করো। কিতাবের মধ্যে আসছে, বরকতের কথা বলতেছি, কিতাবের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইশারাকৃত খেজুর গাছের সামনে গিয়া দেখলেন খেজুর গাছের মধ্যে কোনো পাতাও নাই, ডালপালা ঠিক মতো নাই, আবার সিজনও নাই, ঘর সিজন, এখন কোত্থেকে খেজুর পাবে? কিন্তু সাহাবীর ভিতরে বিশ্বাস হলো, আমাকে তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাঠাই নাই, রাহমাতুল লিল আলামিন নবী বলেছে খেজুর যাওয়ার জন্য। ওই আত্মবিশ্বাস নিয়ে যখন খেজুর গাছকে সালাম দিলেন আর ইশারা করলেন, বললেন, খেজুর গাছ, আমার রহমতের নবী বলেছেন আমি আলীকে পাঠিয়েছেন তোমার কাছ থেকে আমাকে খেজুর দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের ইশারা দিয়ে বললেন, খেজুর গাছ, আমার রহমতের নবী তোমার কাছে পাঠিয়েছে খেজুর দেওয়ার জন্য। কিতাবের মধ্যে আছে হযরত আলী বলতে দেরি হয়েছে, ওই মরা খেজুর গাছ, ডালপালা পাতাবিহীন ওই খেজুর গাছ থেকে থুকাই থুকাই সঙ্গে সঙ্গে খেজুর পড়তে একটা সেকেন্ডও দেরি হয়নি। সুবহানাল্লাহ। এই মুজিজা বরকত কার? আমার আপনার নবী। বরকতের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, মুজিজার জন্য যদি কোনো মানুষকে ভালোবাসতে হয়, সর্বোত্তম ভালোবাসার প্রথম হকদার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আল্লাহু আকবার।
এই নবীকে আল্লাহ এমন মান মর্যাদা দিয়েছেন, পৃথিবীর জমিনে আল্লাহ এমন কোন নবী রাসূলকে এই পরিমাণ উচ্চ র্যাঙ্ক মান মর্যাদা দেন নাই যা আমার আপনার নবীকে দিয়েছেন। আমাদের আকাবির আসলাফ বলেন, বুজুর্গানে দিল বলেন যে আমরা এর চেয়ে বেশি সম্মান দিতে জানি না। সেটা হলো আল্লাহর পরে যার মান মর্যাদা তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, বিচারের কার্যক্রম শুরু করবেন, আল্লাহর সিংহাসনের পাশে একটা সিংহাসন থাকবে। ওই সিংহাসনটা রাখবেন রিজার্ভ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমপি সাহেবের পাশের চেয়ারে বসতে পারলে সেলফি যে কয়টা তুলে আর কয়টা ফেসবুকে ছাড়ে তার ইনতা নাই, কারণ সে আজকে এমপি সাহেবের পাশে বসে গেছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনে বসবেন, ওই সিংহাসনের পাশে একটা সিংহাসন থাকবে। সেটা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোনো নবীর জন্য না, একমাত্র আমার আপনার নবীর মর্যাদার জন্য, আল্লাহ বাড়াইবার জন্য আমার আপনার নবীর জন্য একটা চেয়ার, একটা কুরসি আল্লাহ রিজার্ভ লাগবে। সুবহানাল্লাহ। এই নবীর মান মর্যাদা জানার পরে আর কোন আদর্শ আমার গ্রহণ করা দরকার আছে? নবী যেমন শ্রেষ্ঠ, নবীর দ্বীন আদর্শ শ্রেষ্ঠ। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতগুলি শ্রেষ্ঠ। কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কখন হবে? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করলে উম্মত কি হবে? শ্রেষ্ঠ হবে। শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ সুন্নত আগে মানতে হবে। কথা কোন ঠিক না? এই নবীকে আল্লাহ মেরাজ করাইছেন, অন্য কোন আল্লাহ নবীকে আল্লাহ মেরাজ করান নাই। মেরাজ ওয়ালার নবী, মেরাজের বৈশিষ্ট্য একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না? অন্য নবী মেরাজ করছে? আদম নবী, ঈসা নবী, ঈসা নবী তো আসমানে নিচে মেরাজ করাইছেন। ইদ্রিস নবীরও আসমানে নিচে মেরাজ করান নাই। আমার আপনার নবীকে আল্লাহ মেরাজ করেছেন। এই মেরাজের বৈশিষ্ট্য মর্যাদা একমাত্র আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহ আমার আপনার নবী কেন করাইলেন? এক নাম্বার কারণ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে গিয়ে মক্কার বেঈমান কাফেরদের কাছে নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হয়েছেন, নবী যখন একেবারে ক্লিষ্ট হয়ে গেছেন, ব্যর্থ হয়ে গেছেন, মন ভাঙ্গা, কষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাআলা নবীজির দুনিয়ার কষ্টকে দূরীভূত করার জন্য মেরাজের মাধ্যমে সান্ত্বনা এবং আনন্দ দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার আসমান দুনিয়া থেকে উঠাইয়া ঊর্ধ্ব ভ্রমণে নিয়ে আল্লাহ আমার আপনার নবীকে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম আরেকটা হাকিকত লেখেন কিয়াসি ভাবে, সেটা হলো আমার আপনার নবীর বাবা খাজা আব্দুল্লাহ যখন মা আমিনার রেহেমে রেখে ইন্তেকাল করলেন, জন্মের আগেই নবীজির বাবা ইন্তেকাল করলেন। জন্মের পরপর নবীজির মা হারাইলেন, দাদা হারাইলেন, চাচা হারাইলেন। কিন্তু আমার আপনার নবী বড় এতিম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনা এই অবস্থার মধ্যে তখনকার সময়ে মদিনার দিকে দুই জায়গাতে দুইটা মেলা হইত, মানুষ আনন্দ উৎসব করত। প্রত্যেকে যার যার সন্তানদেরকে আঙ্গুলে ধরে ধরে মেলায় নিয়ে যায়। কিন্তু মা আমেনার মনে বড় কষ্ট, আজকে যদি আমার সন্তানের বাবা খাজা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার সন্তানকে তো আঙ্গুলে ধইরা ধইরা এরকম ভাবে মেলার মধ্যে নিয়ে যেত। মা আমেনা আনন্দ দিতে পারে নাই, এজন্য মনক্ষুণ্ণ কষ্ট করতেছেন। আল্লাহ যেন বুঝাই দিলেন, আমেনা তোমার সন্তান কি দুনিয়ার কোথায় নিয়ে যাইতো, এরকম ভাবে আনন্দ দেওয়ার জন্য মক্কা মদিনা নিয়ে যাইতো, সিরিয়া নিয়ে যাইতো, এর বেশি কোনো নিয়ে যাইতো না। কিন্তু তোমার সন্তানকে, তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনন্দ দেওয়ার জন্য দুনিয়ার কোনো জায়গার প্রয়োজন নাই। আমি আল্লাহ আসমানের মধ্যে আই না, ঊর্ধ্ব ভ্রমণের মধ্যে আই না, আমি আল্লাহ তোমার সন্তানকে মেরাজ করাইয়া আনন্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير হুজুর এসে গেছে আল্লাহ মেরাজের ঘটনা শুরু করছেন স্টার্ট করছেন সুবহান দিয়া আশ্চর্যজনিত ঘটনা এইজন্য আল্লাহ সুবহান দিয়ে শুরু করছেন এরপর আল্লাহ বলেন আসরা বিআবদিহি লাইলা আল্লাহ লাইলানের মধ্যে তানবিন ব্যবহার করে বুঝাইলেন আরবিতে লাইলুন শব্দের অর্থ রাত্র লাইলান শব্দের অর্থ রাত্র কিন্তু আল্লাহ লাইলুন বলেন নাই আল্লাহ তানবিন লাগাইয়া দুই জবর তানবিন লাগাইয়া লাইলান বলছেন মুফাসসিরিনে কেরাম বলেন এই লাইলান দ্বারা অর্থ হলো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পুরা রাতের মাধ্যমে মেরাজ করার নাই রাতের সামান্যতম সময়ের মাধ্যমে আল্লাহ আমার আপনার নবীকে মেরাজ করাইছেন যেই নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দেওয়ার জন্য রাতের সামান্যতম সময়ের মাধ্যমে এরকম ভাবে প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত আরশে আজিম পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ চতুর্দিকে ঘুরাইয়া ফিরাইয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইয়া আমার আপনার নবীকে আবার পুনরায় দুনিয়ার জীবনে পাঠিয়ে গেছেন এরকম একটা ঘটনা আশ্চর্যের কিনা এই জন্য আল্লাহ তাআলা আশ্চর্যপূর্ণ ঘটনা হওয়ার কারণে সূরা স্টার্ট করেছেন সুবহান শব্দ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই মেরাজটাকে আমার আপনার নবীর জন্য করিয়েছেন এই মেরাজের মাধ্যমে বহুত লম্বা আলোচনা এই মেরাজের মধ্যে গিয়ে নবী আমার অনেকগুলি জিনিস নিদর্শন দেখলেন যে কোন গুনাহ করলে কোন পাপ করলে কি ধরনের শাস্তি আমার আপনার নবী এই মাসের মধ্যে মেরাজ করে এগুলি উম্মতের জন্য বলে গেছিলেন আমার আলোচনার বিষয় ছিল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি আমার নবী আল্লাহর পক্ষ থেকে যাগুলি করণীয় বিধানগুলি নিয়ে আসছেন এগুলি তোমরা ফাখুযুহু গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এবং যেগুলি থেকে নিষেধ করেছেন এগুলি তোমরা বিরত থাকো বিরত থাকা কি মেরাজের মধ্যে গিয়ে আল্লাহর নবী দেখলেন একদল লোক তাদের হাতের মধ্যে তামার নখ তাদের নিজের শরীরের মধ্যে আশ্রয়তেছেন এবং তাদের শরীরের বস্তুগুলি চেষ্টাইতেছেন এরকম জিব্রাইলকে যখন জিজ্ঞাসা করেন জিব্রাইল এই লোকগুলি কারা এবং এদের অবস্থা কেন জিব্রাইল বলেন ওগো নবীজি এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা আপনার উম্মতের মধ্যে একে অপরের গীবত করে বেড়ায় এই জন্য একে অপরকে গীবত করলে একজনের মাংস খাইলে যেমন কষ্ট হয় এই জন্য তাদের নিজের শরীরের মাংসটা তাদেরকে আল্লাহ তাআলা এই তামার নখ দিয়া নিজের শরীরটা নিজে ছিটতেছে তাহলে বোঝা গেল নবীর মেরাজ সত্য হলে নবীর এই কথা সত্য যারা গীবত করবে গীবতকারীদের শাস্তি হবে তাদের নখগুলি তামার হবে এবং তাদের নিজের শরীরের মাংসগুলি তারা নিজেরা ছিঁড়ে ফেলবে কষ্ট হবে কি হবে না তাহলে এই কষ্ট থেকে বাঁচতে গেলে গীবত থেকে বাঁচতে হবে কি হবে না গীবত থেকে বাঁচতে হবে এরকম বহুত আযাবের কথা আল্লাহ নবী মেরাজের মধ্যে গিয়ে সচক্ষে দেখে আসছেন এজন্য যারা আশিক রাসূল হিসেবে মেরাজের আলোচনা হলে মজা লাগে আমি বলবো মেরাজের মজার আলোচনা যেমন শোনা জরুরি মেরাজের মধ্যে গিয়ে কোন পাপ করলে কি সাজা হবে ওই সাজাগুলি থেকেও বাঁচবার জন্য এই বিধানগুলি বর্জন করে চলা জরুরি কথা কোন ঠিক নেই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিসের মধ্যে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো সুন্নাত তাহলে দুনিয়াতে যদি আমরা পরকালে যদি মুক্তি চাই দুনিয়াতে গাইডলাইন হিসেবে মানতে হবে দুইটা জিনিস এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত এই দুইটা জিনিসের মানার মাধ্যমে মানুষ শরীয়ত মানা হবে দুইটা জিনিসের বাইরে কোনো শরীয়ত নাই কথা কোন ঠিক নেই দুইটা জিনিসের বাইরে কোনো শরীয়ত নাই শরীয়তের বিধান ফরজুল সাহাবায়ে কেরাম পর্যন্ত কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজি বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম আল্লাহ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হলো উজ্জ্বল আকাশের উজ্জ্বল তারকা নক্ষত্রের নেই একটা উজ্জ্বল তারকা যেমন একটা থেকে বেশি হয়ে যায় আমার সাহাবায়ে কেরামের মান মর্যাদা একজনের চাইতে আরেকজনের বেশি যদি তোমরা একজন সাহাবীকে পদাঙ্ক অনুসরণ করতে পারো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে তাহলে হেদায়েতের দুই নাম্বার পথ পাইলাম কি সাহাবায়ে কেরামের অনুসরণ কিন্তু আগে আমরা কি করি জানেননি আমরা এরকম ভাবে আব্দুল কাদের জিলানী এই জিলানী সেই জিলানির নাম দিতে দিতে এমন অবান্তর কিছু কিচ্ছা কাহিনী ধুলি যেগুলি আব্দুল কাদের জিলানির বাপেও জিন্দগিতে করে নাই আব্দুল কাদের জিলানী ছিলেন
বড় একজন মাপের আলেম, নবীর একজন বড় সাহাবী, নবীর একজন বড় সুন্নতওয়ালা ছিলেন। ওনার জীবন ইতিহাসের মধ্যে পাওয়া যায় উনি সর্ব অবস্থার মধ্যে পাগড়ি পরিধান করতেন। কি পরিধান করতেন? পাগড়ি পরিধান করতেন। উনি একদিন পাগড়ি পরিধান করে বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখে হঠাৎ করে বাজার থেকে চলে আসলেন, আবার এসে পাগড়ি খুললেন। ওনার শাগরেদ জিজ্ঞাসা করলেন, ওস্তাদজি আপনি তাড়াতাড়ি বাজারে গেলেন কেন, আবার চলে আসলেন কেন? বলে আমি বাজারে গিয়েছি, আমার মাথার ভিতরে কি যেন একটা পোকা কামড়াইতেছে, এই জন্য আমি বাড়িতে চলে আসলাম পাগড়িটা খোলার জন্য। শাগরেদ জিজ্ঞাসা করেন, ওস্তাদজি এই কাজটা করার জন্য তো বাজারেও আপনি পাগড়িটা খুলতে পারতেন, পাগড়ি খোলার জন্য আপনি কেন বাড়িতে চলে আসলেন? তখন আব্দুল কাদের জিলানী উত্তর দেই, আমি নবীজির হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহর নবী সর্ব অবস্থার মধ্যে পাগড়ি পরিধান করতেন, বাজারে গেল পাগড়ি পরিধান করতেন, কিন্তু আল্লাহর নবী বাজারের মধ্যে গিয়ে পাগড়ি খুলছেন এমন একটা কথা আমার জানা নাই। এই জন্য আমি বাজারের মধ্যে পোকার কামড় খাওয়ার পরও বাজারে আমি পাগড়ি খুলি নাই, আমি পাগড়িটা পুনরায় বাড়িতে এসে খুলেছি। সুবহানাল্লাহ জোরে কোন। আব্দুল কাদের জিলানী নবীজির সুন্নতের পাবন্দি গুরুত্ব ফলো কিভাবে করছেন, যে নবীর ইতিহাসের মধ্যে পাই যে নবীজি পাগড়ি পরিধান করতেন, এতটুকু জানা আছে। বাজারে গেলে পাগড়ি পরিধান করতেন, এতটুকু জানা আছে। কিন্তু বাজারে কোনোদিন নবী পাগড়ি খুলছে কিনা এই ইতিহাস ওনার জানা নাই। এই জন্য পোকার কামড় খাওয়া সত্ত্বেও কষ্ট করে পুনরায় আবার বাড়িতে ফিরলেন, এরপরে পাগড়িটা খুললেন। সেই আব্দুল কাদের নামের নাম দিয়া সেরা সুন্নতের বাদ দিয়া বেদাত আর আব্দুল কাদের নামে এত তুহমত। হাসরের কঠিন ময়দানে যদি আব্দুল কাদের জিলানী কোনো কিছু না করে থাকে, আব্দুল কাদের জিলানী যে জিনিস করেন নাই, এই জিনিস যদি আব্দুল কাদের জিলানীর নাম দিয়ে চালায় দেওয়া হয়, হাসরের কঠিন ময়দানে আব্দুল কাদের জিলানী বলবেন, ও নিমুখ খারামের দল, আমার নবী পাগড়ি পরিধান করেছিল, এই কথাটা জানা ছিল, কিন্তু বাজারে কোনোদিন পাগড়ি খুলেন কিনা জানা ছিল না। আমি ওইটার ভয়ে পর্যন্ত পাগড়ি খুলি নাই। আর তোমরা কো আমি গান করছিলাম, এই করছিলাম, সেই করছিলাম। আল্লাহ এদেরকে এরা কেন দুনিয়াতে আমি আব্দুল কাদের জিলানী নামে তুহমত দিল, আল্লাহ তুমি জাহান্নামে দাও। আল্লাহ তো জাহান্নামে দিবই, আব্দুল কাদের জিলানীর রিকোয়েস্টের কারণে, আবদারের কারণে জাহান্নামের তলদেশে দিবে। কথা কোন ঠিক কিনা? এজন্য যার তার নাম বিচ্ছা ইসলাম বানাইবেন না। ইসলাম হবে একমাত্র আল্লাহর নবী, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস সুন্নত, বড়জোর সাহাবায়ে কেরামের জীবন আদর্শ। এর বাহিরে তো আছে এগুলো ইসলামের অন্তর্ভুক্ত না। বাকি অনেকগুলি বিষয় আছে ইসলামকে মানতে গেলে সহজ হই, ইসলামকে মানতে গেলে সহজ একটা প্রক্রিয়া, কিন্তু প্রকৃত ইসলাম হচ্ছে আল্লাহর নবী এবং কোরআন এবং সাহাবায়ে কেরাম, এতটুকুর ভিতরে ইসলাম সীমাবদ্ধ। বাকিগুলি হচ্ছে প্রক্রিয়া স্বরূপ, এগুলি ইসলাম মানতে গেলে একটু সহায়ক হয়ে যায়। যেমন মাইক নবীর যুগে ছিল না, কিন্তু আলোচনা করতে গেলে মাইকের মাধ্যমে আলোচনাটা সরে যায়। এটা হচ্ছে কি, এটা সহায়ক একটা কি উপকরণ, কিন্তু এটা কি মূল ইবাদত না। মূল ইবাদত, মূল আলোচনা হলো, আলোচনাগুলি এটা হলো মানুষের কাছে পৌঁছাবার জন্য একটা কি মাধ্যম। মাধ্যম এক জিনিস আর ইসলাম মূলভাবে আরেক জিনিস। এজন্য মৌলিক ইসলাম হবে কোরআন সুন্নাহ নবীর সাহাবায়ে কেরামের জীবন আদর্শ। আর বাকি যতগুলি আছে এগুলি হচ্ছে বিভিন্ন রকমের পদ্ধতি অনুসরণ করলে আমরা ইসলামকে সহজে মানতে পারি। এই জন্য সহজ প্রক্রিয়া অর্জন করব বিভিন্ন আকাবেরদের থেকে, কিন্তু মূল ইসলাম হিসেবে মানব একমাত্র নবীর রেখে যাওয়া ইসলামকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর নবীর দেওয়া বিধানগুলি করণীয়গুলিকে করতে পারি, বর্জনীয়গুলিকে বর্জন করে বেদাত থেকে শিরিক থেকে যেন মুক্ত থেকে আল্লাহ নবীর দ্বীন আদর্শ পুঙ্খানুপুঙ্খে পালন করে যেন প্রকৃত নবীর সুন্নতের আশিক হয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।